হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কাকিমা জেঠিমারা শুরু করে দিয়েছে সবজি কাটতে। আর কি কার্তিক মাসের শেষ দিন আমাদের এখানে খিচুড়ি তাই খিচুড়ি ভোগের এখানে সব সরঞ্জাম চলছে। আর আমি একটু মজাও করে নিচ্ছিলাম সব জেঠিমুনিদের সাথে। আর এই যে এই কাকুটা আমাদের রান্না করবে খিচুড়ি ভোগ সংক্রান্তির দিন। তোমরা তো দেখতেই পেলে কাজ করতে করতে অনেক পরিশ্রম হয়ে গেছে, তাই জন্য একটু টিফিন করছে। এই যে এটা হচ্ছে আমাদের মহারাজ, ইনি গান করেন, শুনে নাও। আমিও গান করছি। তারপর কিছুক্ষণ পর আমি আমার কাকিমাকে মাইকটা দিয়ে দিব, ওই যে সাদা রঙের গতি ড্রেস পরে যে আছে তাকে দিয়ে দিব আর কি। সব বেরিয়ে পড়লাম এবার গ্রামে গ্রামে ধুলোতে। এটাকে কিন্তু ধুলোট বলা হয়। সংক্রান্তির দিন কীর্তন নগরে নগরে বেরোয়, এটা হচ্ছে ধুলোট। বাড়ি বাড়িতে সবার নাড়ু আমাদের ধুলোটে লুটানো হয়। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা নাড়ু নেওয়ার জন্য না অনেক দৌড়াদৌড়ি করতাম, মানে আমি নিব এই ধরনের একটা নাড়ু নেওয়ার খুব আনন্দ লাগতো আর কি। তারপর জেঠিমুনিরা আমাদেরকে না চাইতেই নাড়ু দিয়ে দিচ্ছিল, নাড়ুও নিয়ে নিচ্ছিলাম। এই যে এখানে ভোগ রান্না হচ্ছে এই বাড়িটাতে, এখানেই আমাদের সেবা করানো হবে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। গ্রামে যে কটা মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আমাদের কীর্তনের সব ধুলোট ওখানে করা হবে। আমাদের এখানে কি হয় বলো তো, ধুলোটের পাশাপাশি চাল আলু, মানে যে যা পারে, যার সামর্থ্য মতো সবাই সব কিছু দিয়ে থাকে। এই চাল দিয়ে আবার পরে ভোগ লাগানো হয়। এটা হচ্ছে আমাদের দক্ষিণ কালী মন্দির। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে যাব আমাদের মন্দিরে। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, রাধা গোবিন্দ মন্দির দুটোই। তো আমাদের এখানে ভোগ লাগানো হবে, ওর এখানে আমি রিহার্সাল দিচ্ছি যার কারণে। তো আমাদের ভোগ লাগিয়ে ভোগের ব্যবস্থাও শুরু হয়ে গেছে। এই দেখো খিচুড়ি, তরকারি, পাঁপড়, চাটনি, এগুলো আমাদের রান্না হয়েছিল। তো আমাদের ভোগ কারা কারা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করলাম। টাটা।